মাছগুলো মনে হয় দীর্ঘদিন ধরা না পড়ার কারণে হতাশায় নিজেরাই জেলের বাড়িতে ধরা দিতে যাচ্ছে। প্রথম দেখায় বোঝা কঠিন যে আসলে এই লোমশ প্রাণীটা কি। আসলে এটা একটা লোমশ কুকুর, তেমন কিছু না। সাপটাকে সামান্য মদ খাওয়ানো হয়েছিল, মনে হয় তার নেশা লেগে গেছে। আসলে মানুষের উদ্ভাবনী শক্তির যেন কোনো শেষ নেই। হ্যাঁ, কিছু মানুষ যেন সব পরিস্থিতির সাথেই খাপ খাইয়ে নেয়। তার অস্বাভাবিক লম্বা চুল যেন গাছের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। অনেকের কাছে এটা আবার পাটের দড়িও মনে হতে পারে। আসলে তারা সুস্বাদু মাছি খেতে এসেছিল, আর এরপরেই বেঁধে যায় হট্টগোল। মনে হচ্ছে না বিড়ালটা রোবটটাকে দেখে কোনো ভয় পাচ্ছে, বরং বেশ মজাই পাচ্ছে, যেন তার খেলার সাথেই কোনো রিয়েল ডগ। যারা ভিড় দেখে ভয় পান তারা ভুলেও কিন্তু এই ভবনের কাছে আসবেন না। সাধারণ মানুষের স্পর্শে প্রকৃতির সবসময় অপূরণীয় ক্ষতিই হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে প্রকৃতিকে যেন সে সুস্থ করে তোলে। একটা পিরানহা কি করতে পারে শুধু দেখুন। বলুন তো, এটা বিড়াল নাকি কুকুর? এই গাছটার নিচে কি সত্যিই কোনো প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে? আপনার কি মনে হয়? পৃথিবীর একমাত্র সাদা জিরাফ যেটা দেখা যায় শুধুমাত্র কেনিয়াতে, তবে সেখানেও এই প্রজাতির জিরাফ কিন্তু বিলুপ্ত হতে চলেছে। বহুতল ভবনও কখনো কখনো ভেঙে ফেলতে হয়, তবে কখনো কখনো এই ধ্বংসযজ্ঞ যেন হয়ে ওঠে চিত্তাকর্ষক। একবার ভাবুন তো, তাদের যদি এই সুরক্ষা পোশাকটা না থাকতো তাহলে কি হতে পারতো? একজন শিল্পী যে কতটা ক্রিয়েটিভ হতে পারে, এই আর্টটাই যেন তার একটা জলজ্যান্ত উদাহরণ।
আমার মনে হয় না তারা এই জার্নির কথা কোনোদিন ভুলতে পারবে। মনে হয় কেউই বুঝে উঠতে পারছিল না যে ছেলেটা আসলে কি করতে চাইছে। কি অদ্ভুত একটা ইলিউশন, তাই না? স্কুইড ছদ্মবেশ ধারণ করার জন্য বিখ্যাত। হ্যাঁ, তারা যে কোনো শিকারীকে এটা করে ধাঁধায় ফেলে দিতে পারে। এক্সকিউভেটর চালকের দক্ষতা সত্যি দেখার মতো। আর এই পাইলটের দক্ষতা যেন হাততালি পাওয়ার যোগ্য। চলছে বানরদের প্রবল বিক্ষোভ। এই জায়গাটাতে একবার নিজেকে কল্পনা করুন, কি ভয়ানক। পিওর ন্যাচারাল ডিজাস্টার ব্লগার।